নমস্কার। আজকের ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে যেসব প্যারেন্টসদের সন্তানরা বড়নগর মিশনে ক্লাস 1-এ পড়ে। তো ক্লাস 1-এর গণিত বিধি বইয়ের প্রশ্নমালা 30 সপ্তাহ মাস বছরের যোগ বিয়োগ নিয়ে আলোচনা করব। চলুন 31 প্রশ্নমালা 30-এর 1-এর দাগে কি বলেছে, 6 সপ্তাহে কত দিন। তো এই অঙ্কগুলো করতে গেলে যেগুলো জানা দরকার দেখি। 1 ঘন্টা সমান 60 মিনিট। নেক্সট 1 মিনিট সমান 60 সেকেন্ড। নেক্সট 1 দিন সমান 24 ঘন্টা। নেক্সট 7 দিন সমান 1 সপ্তাহ। নেক্সট 1 মাস সমান 30 দিন। নেক্সট 12 মাস সমান 1 বছর। আজকে যে অঙ্কগুলো আমি করাবো, যদি এই কটা জিনিস জানা যায় তবেই এই অঙ্কগুলো করতে পারবে। তো যেসব বাচ্চারা জানে তাদের জন্য তো খুবই ভালো, এবং যারা জানে না তাদেরকে আগে এই জিনিসগুলো শিখিয়ে তারপরে অঙ্কগুলো করাবেন। তো চলুন 1 নম্বর অঙ্কে বলেছে 6 সপ্তাহে কত দিন। তাহলে আমরা কি আগে জানলাম 1 সপ্তাহ সমান 7 দিন। তাহলে কি বলেছে এখানে কোশ্চেন, 6 সপ্তাহে কত দিন। তাহলে 1 সপ্তাহ সমান 7 দিন। 6 সপ্তাহ সমান কত, 7 গণিত 6 দিন সমান 42 দিন। এটাই উত্তর। নেক্সট কোশ্চেন কি বলেছে, 5 দিনে কত ঘন্টা। তাহলে আমরা কি জেনেছি, 1 দিন সমান 24 ঘন্টা। 5 দিন সমান 24 গণিত 5 ঘন্টা সমান 120 ঘন্টা। নেক্সট কোশ্চেন, 7 দিন 22 ঘন্টায় কত ঘন্টা। তো এখানে ঘন্টায় চেয়েছে, আর কি আছে, দিন আছে। তাহলে কি আগে আমরা কি জানিয়েছি, 1 দিন সমান 24 ঘন্টা। তো আমরা লিখে নিয়েছি 1 দিন সমান 24 ঘন্টা। তা কি বলেছে, 7 দিন। তাহলে 7 দিন সমান কি 24 গণিত 7 ঘন্টা সমান 168 ঘন্টা। আরও কি বলেছে, 7 দিনের সঙ্গে আরও 22 ঘন্টা বলেছে। তাহলে কি লিখবো, আরও 22 ঘন্টা যোগ করলে কত হবে, 190 ঘন্টা। নেক্সট 3 ঘন্টায় কত মিনিট। তো ঘন্টা আর মিনিট, তাহলে কি 1 ঘন্টা সমান কত মিনিট, 60 মিনিট। 3 ঘন্টা সমান 60 গণিত 3 মিনিট সমান 180 মিনিট। নেক্সট কোশ্চেন, 9 ঘন্টা 40 মিনিটে কত মিনিট। এখানে কিসের সম্পর্ক আছে, ঘন্টা আর মিনিটের সম্পর্ক। তাহলে কি 1 ঘন্টা সমান কি 60 মিনিট। আমি লিখে নিয়েছি 1 ঘন্টা সমান 60 মিনিট। কি বলেছে, কত ঘন্টা বলেছে, 9 ঘন্টা বলেছে। তাহলে 9 ঘন্টা সমান কত, 1 ঘন্টা সমান যদি 60 মিনিট হয়, তাহলে 9 ঘন্টা সমান কি 60 গণিত 9 মিনিট সমান 540 মিনিট। সঙ্গে আরও কি বলেছে, 9 ঘন্টা 40 মিনিট। তারা 9 ঘন্টার সঙ্গে আছে, 9 ঘন্টা তো আছে, তার সঙ্গে কি আছে, আরও 40 মিনিট আছে। তাহলে কি লিখলাম, আরও 40 মিনিট সমান কত হলো, 580 মিনিট। নেক্সট 4 বছরে কত দিন। তাহলে এখানে কার সঙ্গে কার রিলেশন আছে, বছর আর দিন। তাহলে কি করব, আমরা আগে জেনে নিচ্ছি 1 বছর সমান 365 দিন। তাহলে কি 1 বছর যদি 365 দিন হয়, 4 বছর কত হবে, গুণ করতে হবে। তাহলে 365 গণিত 4 দিন সমান কি হলো, 365কে 4 দিয়ে গুণ করলে কত হয়, 1460 দিন। নেক্সট কি বলেছে অঙ্কে,
যোগ করো। বছর আছে, মাস আছে, মাসের নিচে মাস দেওয়া আছে, আর বছরের নিচে বছরের সংখ্যাগুলো দেওয়া আছে, এটাকে যোগ করতে হবে, যোগ করে নিচে বসাতে হবে। তো দেখি কিভাবে করব। কি বলেছে? মাস, 7 মাস, 4 মাস আর 8 মাস। মাসের সঙ্গে তো বছরের যোগ হবে না, মাসের সঙ্গে মাসেরই যোগ হয়, আর বছরের সঙ্গে বছরের যোগ হয়। তো আমি কি করব? কত বলেছে? 7 মাস, 4 মাস আর 8 মাস যোগ করলে কত হয়? 19 মাস হয়। কিন্তু এখানে কি আমরা 19 মাস কি হয়? হয় না। 19 মাসে কি করে যোগ করবো? মাস তো হয় 12 মাস। এখানে কি মাস আর বছরের রিলেশন আছে, তাহলে কি আছে? এখানে বছর আছে, বছর আর মাসের মধ্যে রিলেশন বের করতে কি হবে? 1 বছর সমান কত? 12 মাস। তাহলে আমি 12 মাসের সঙ্গে হিসাব করে করব। তাহলে এখানে কত আমার বেরালো? 7, 4 আর 8 যোগ করে 19 মাস হলো। তাহলে আমাকে কত লাগবে? 12 মাস লাগবে। তাহলে কি আছে? 12 মাসে কি যেহেতু 1 বছর, তাহলে 12 মাস আমি বিয়োগ করলাম। 19 মাসের থেকে 12 মাস বিয়োগ করলে কত থাকে? 7 মাস। তাহলে আমি মাসের নিচে মাস লিখলাম, 7 মাস। আর আমার হাতে কি থাকলো? তাহলে হাতে থাকলো কি? এক বছর। হাতে কি থাকলো? যে 12 মাস, 12 মাসটা সমান কি 1 বছর। তাহলে কি আমার হাতে থাকলো 1 বছর। তো মাথায় লিখবো +1। তো এবার বছরের সঙ্গে কি হবে? 1 যোগ হবে। তাহলে বছর বছর আমি যোগ করে নিই। 6 যোগ 9 যোগ 5 সমান সমান কত? 20 বছর হচ্ছে। আর আমার হাতের 1 দিয়ে কি হচ্ছে? 21 বছর। তাহলে উত্তরটা কি বেরোলো? 21 বছর 7 মাস। তাহলে কি লিখবো? নির্ণয় যোগফল 21 বছর 7 মাস। নেক্সট, বলেছে নেক্সট 10, 9, 11। 10, 9, 11 যদি যোগ করি কত? 30 মাস। তাহলে আমরা কি জানি? 12 মাসে 1 বছর। মাস আর বছরের হিসাব আগেই বলেছি। তাহলে কি হচ্ছে? এবার কি করব? তাহলে কত মাস আর কত বছর সেটা কিভাবে বুঝবো? তাহলে আমরা জানি কি বছরের বের করতে হবে। তো তাহলে কি বছর কততে হয়? 12 মাসে হয়। তো সেজন্য 30 মাসকে 12 দিয়ে ভাগ করব। 30, 12 দুয়ে 24। হাতে কত হলো? বিয়োগ করলে তাহলে 6 মাস। তাহলে 2 বছর আর 6 মাস। তাহলে মাসের নিচে আমি মাস লিখলাম, 6 মাস। আর এই 2 বছর সেটা হাতে থাকলো। বছর, কারণ মাসের সঙ্গে বছর যোগ করতে পারবো না, এই বছরটা বছরের সঙ্গে যোগ করব। তো কী আছে? 9, 4, 4 আর হাতের 2 যোগ করলে কত হয়? 19। তাহলে কী বেরোলো? নির্ণেয় যোগফল 19 বছর 6 মাস। নেক্সট, দিন, মাস আর বছর। এখানে 3টে ক্যালকুলেশন করতে হবে, দিন, মাস আর বছর। কত কত বলেছে? 27, 10, 3 যোগ করলে কত হয়? 40 দিন। কিন্তু দিনকে মাসে নিয়ে গেলে আমরা কী করতে হবে? 30 দিনে যেহেতু 1 মাস হয়, তাই 40, তাহলে কী করবো? 30 দিয়ে 40কে ভাগ করব। দিনের সঙ্গে দিন না, সেই জন্য 40 দিনকে যে মাসে নিয়ে যেতে গেলে কী করতে হবে? মাসকে এখানে দিনে আছে, এটা তো মাস আমি লিখতে পারবো না যে 12 মাস, তাহলে তো বছরে চলে যাবে। কী করব আমি? তাই 12 মাসে যেহেতু 1 বছর, আর কি 30 দিনে যেহেতু এক মাস, তাই কী করব? 30 দিয়ে 40কে ভাগ করব। ভাগ করলে কি হবে? 1 মাস 10 দিন। তাহলে দিনের নিচে আমি দিন লিখব, 10 দিন লিখব। আর যে মাসটা রয়ে গেল সেই মাসটা কি মাসের ওপরে হাতে লিখে রাখবো, কারণ দিনের সঙ্গে ওটা যোগ করতে পারবো না, ওটা নেক্সট মাসের সঙ্গে যোগ হবে। মাস কত বলেছে? 7 মাস, 8 মাস আর 6 মাস যোগ করলে কত হয়? 22 মাস। এবার 22 মাস, আমি তো ওখানে 22 মাস লিখতে পারবো না, আমাকে যোগ করতে বলেছে, কারণ যোগ করলে কি হয়? হাতেরটা পরের ঘরে থাকে। এবার যোগ করলে কি হয়? 22 মাসে কি 22-এর 2 বসবে, হাতে থাকবে কি? তাহলে 2। তাহলে এই 2টা কি হচ্ছে? এটা মাসে আসছে, আর এটা কি বছরে আছে। সুতরাং আমি এখানে হাতেরটা আমি লিখতে পারবো না। তাই কি করব? এই যে মাসটা, সেটাকে আমাকে বছরে নিয়ে যেতে হবে। মাসটাকে বছরে নিয়ে যেতে গেলে কি করতে হবে? মাসকে বছর দিয়ে কি মাসকে মাস দিয়ে ভাগ করতে হবে। বছরে নিয়ে যেতে কি 12 মাসে যেহেতু 1 বছর, তাই 22 মাসকে 12 মাস দিয়ে ভাগ করব। ভাগ করলে কি হবে? 1 বছর 10 মাস। তার 10 মাস, মাসের নিচে আমি 10টা লিখলাম, আর 1 বছরটা কি হলো? বছরের ওপরে লিখে রাখলাম, হাতে থাকলো। এবার কি 22, 17, 17 আর হাতের 1 যোগ করলে কত হয়? 57। তাহলে কি হবে? নির্ণেয় যোগফল 57 বছর 10 মাস 10 দিন।
নেক্সট দিন, 17 দিন, 9 দিন, 9 দিন যোগ করলে কত হয়? 35 দিন। তাহলে কি আছে? 35-এর 5 বসবে, হাতে থাকবে 3? না, কারণ 3টা কি এটা দিনে আছে, এটা মাসে আছে, তাহলে একে মাসে নিয়ে যাব। তো মাসে নিয়ে যেতে কী হবে? 30 দিনে যেহেতু 1 মাস, তাই 30 দিয়ে 35কে ভাগ করব। তো 35কে 30 দিয়ে ভাগ করলে কি হয়? 1 মাস 5 দিন। তো দিনের নিচে কি হলো? দিন কত বেরোলো? 5 দিন। তাই দিনের নিচে 5 লিখলাম, আর হাতে থাকলো কি? 1 মাস। যেহেতু মাস, তাই মাসের সঙ্গে মাস যোগ হবে, তাই হাতে কি থাকলো? 1 মাস। তো মাসের ওপর আমি 1 লিখলাম। তারপরে কি মাস কত কত বলেছে? 11, 9 যোগ করলে কত হয়? 11, 9, 20, আর হাতের 1-এ কত হয়? 21। তো 21 মাস হলো। তাহলে 21-এর 1 হাতে থাকলো 2। তাহলে কি এটা মাস, এটা বছর, তাহলে আমি 2 এখানে লিখতে পারবো না। তাহলে কী করবো? মাসটাকে আমি বছরে নিয়ে যাব। তো মাসটাকে যখন আমি বছরে নিয়ে যাব, তখন কি করব? 12 মাসে 1 বছর, তাই কি 12 দিয়ে 21কে ভাগ করব। 12 দিয়ে 21কে ভাগ করলে কি হয়? 1 বছর 9 মাস। তাহলে মাসের নিচে আমি কী লিখব? 9 মাস। আর 1 বছর, বছরের সঙ্গে কি হাতে থাকবে? 1 বছর হাতে থাকলো। তাহলে কত বেরোলো? 12, 24, 27 যোগ করলে কত হয়? 63, আর হাতের 1 যোগ করলে 64। তার উত্তর কী বেরোলো? নির্ণেয় যোগফল 64 বছর 9 মাস 5 দিন। এটা গেল যোগের। এবার কি আছে? মাস বছর দিয়ে বিয়োগের অঙ্ক। তো বিয়োগ কিভাবে করব? প্রথমে কি আছে? দিন, ওপরে কত আছে? 25, নিচে কি আছে? 29। তো এটা কি বিয়োগ করতে পারবো? না, এটা বিয়োগ করতে পারবো না। কেন পারবো না? কারণ ওপরে ছোট আছে, নিচে বড়। ওপরে যদি ছোট থাকে, নিচে যদি বড় থাকে, তাহলে সেটা বিয়োগ করা যায় না। তখন কি করতে হয়? 1 ধার নিতে হয়। তো আমরা এখান থেকে যদি ধার নিই, এটা কিসে আছে? মাসে আছে। তাহলে আমি যদি 1 মাস ধার নিলাম, তো 1 মাসের সঙ্গে তো দিন সংখ্যা আমি বিয়োগ করতে পারবো না। তাহলে কি এই যে 1 মাস ধার নিলাম, সেই মাসটাকে আমরা কি করব? দিনে নিয়ে যাব। তাহলে 1 মাস সমান কত? 30 দিন। এবার তাহলে কি আমি 1 মাস ধার নিয়েছি, তাহলে 25-এর সঙ্গে তো 1 মাস যোগ করতে হবে। তাহলে 1 মাস সমান কত? 30 দিন। তাই 30-এর সঙ্গে 25 যোগ করব। যোগ করলে কত হয়? 55 দিন। এবার দেখো তো, নিচের থেকে ওপরেরটা কি বড় হয়েছে? তো এবার বিয়োগ করব। কত? 55 থেকে 29 যখন বিয়োগ করব, কত বেরাবে? 26 দিন। তাহলে দিনের নিচে কত লিখব? 26 দিন। যখন আমি যে হাতের 1 নিলাম, তো তার জন্য এখানে আমি একটা ডট দিয়ে রাখলাম, কারণ এখান থেকে আমি 1 ধার নিয়েছি। তাহলে এই 10-এর সঙ্গে কি 1 অ্যাড হবে। ওপরে কত আছে? 6 মাস। নিচে কত আছে? 10 মাস। দেখো এখানেও সেম, ওপরে ছোট, নিচে বড়। তাহলে এখানেও কি করা যাবে না? বিয়োগ করা যাবে না। তখন কি আমি কি করব? এই মাসের সঙ্গে 1 বছর ধার নেব। তো মাসের সঙ্গে 1 বছর যখন ধার নেব, তখন কি হবে? 6-এর সঙ্গে 1 যোগ হবে। তো 6-এর সঙ্গে যখন আমি 1 যোগ করব, সেটা কি সম্ভব? না, কেন? ওটা 1 বছর আমি ধার নিলাম, এখানে কত আছে? মাসে আছে। তাহলে আমি কী করব? বছরটাকে আমি মাসে নিয়ে যাব, তবেই তো আমি মাসের সঙ্গে যোগ করতে পারবো বা বিয়োগ করতে পারবো। তাহলে কি আছে? 1 বছর সমান তাহলে কত মাস? 12 মাস। দেখো এখানে ধরেনি বলে আমি নিচে লিখে দিয়েছি। তাহলে 12-র সঙ্গে কি 6 মাস যোগ করব। যোগ করলে কত হলো? 18 মাস। এবার দেখো তো নিচে ছোট হলো কি না? এবার কি নিচে ছোট হয়েছে। নিচে আমি কেন এখানে 11 লিখলাম? কারণ আগে আমি এখান থেকে 1 মাস ধার নিয়েছিলাম, তো ধারটা কি আমি দিয়ে দিলাম। আমি ধার নিয়েছিলাম, ধার শোধ করে দিলাম। তো ওকে যদি দিয়ে দিলাম, তাহলে কি ওর কত হলো? 11। তাহলে এখানে যদি 11 যদি বাদ দিই, তাহলে কত হলো? 18 থেকে 11 মাস বাদ দিলে 7 মাস। তাহলে এখানে 7 মাস রইল। যেহেতু এখান থেকে ধার নিয়েছিলাম, কি একে ধারটা আমি শোধ দিলাম, তার জন্য এখানে একটা ডট দিয়ে রাখলাম। নেক্সট কত? 27। 27-এর সঙ্গে কি 9 আর 1, যেটা আমি ধার শোধ করি সেটা কি অ্যাড হয় নিচের সংখ্যার সঙ্গে। তাই 9-এর সঙ্গে 1 যোগ করে কত হলো? 10। এবার 27-এর সঙ্গে 10 বিয়োগ করলে কত হয়? 17। তাহলে কি বেরালো উত্তর? নির্ণেয় বিয়োগফল 17 বছর 7 মাস 26 দিন। নেক্সট এখানে কি বলেছে? 7-7-এর সঙ্গে 7 বিয়োগ করতে হবে। তো সেম ভ্যালু আছে, তাহলে সেম যখন সমান মান হয়, তখন কি হয়? 0। একই সংখ্যার সঙ্গে বিয়োগফল কি হয়? 0 হয়। তাহলে 0 হয়ে গেছে। তারপরটা কি বলেছে দেখো? 6 মাস
থেকে 7 মাস বিয়োগ করতে হবে। তো তোমরা বলো তাহলে 6 মাসের থেকে কি 7 মাস বিয়োগ করা যায় না? তখন কি করব, আবার আগের মতো 1 বছর ধার নিয়ে নেব। তো যখন আমি 1 বছর ধার নিলাম তখন কার সঙ্গে যোগ হবে? ওপরের সঙ্গে। 6 মাসের সঙ্গে 1 যোগ করলে হবে না, কেন? বছর আছে আগেই বলেছিলাম। তাহলে কি এই বছরটাকে আমি মাসে নিয়ে যাব। তাহলে কি 6 মাস যোগ 12 মাস কত হবে? 18 মাস। এবার 18 মাসের সঙ্গে কি 18টা বড় হলো, নিচে কি ছোট হলো? এবার আমি বিয়োগ করতে পারবো। তাহলে কি 18 মাস বিয়োগ 7 মাস কত হলো? সমান 11 মাস। তাহলে কি লিখবো? এটা 11 মাস। নেক্সট কি হলো? এই যে হাতের 1 নিয়েছিলাম তাকে আমি দিয়ে দিলাম। তাহলে এটা কি হতো? 22টা কত হবে? 23 হয়ে যাবে। 1 অ্যাড হবে, তার জন্য একটা ডট দিয়ে রেখেছি। তো এবার 25-এর সঙ্গে কি 22-এর সঙ্গে 1 যোগ করলে 23, হাতের 1 যোগ করলে, এবার 25-এর সঙ্গে 23 বিয়োগ করলে 2। তাহলে উত্তর কত বেরোলো? নির্ণেয় বিয়োগফল 2 বছর 11 মাস 0 দিন। নেক্সট 25 দিন 17 দিন। এটা কি ওপরে বড় আছে নিচে ছোট আছে, এখানে ধার নেবার কোনো ব্যাপার নেই, এটা কি বিয়োগ করা যাবে? তাহলে 25-এর মধ্যে যদি 17 বাদ দিই কত থাকে? 8। 8 লিখলাম। নেক্সট ওপরে কত আছে? 4। 4-এর থেকে 7 বিয়োগ করতে হবে, যাবে না। তখন আমি আগের মতো 1 নিয়ে নেব 1 বছর। তাহলে কি 1 বছর সমান 12 মাস। 12 মাসের সঙ্গে 4 মাস যোগ করলাম 16 মাস। এবার কি হলো? 16 থেকে 7 বিয়োগ করব। 16 থেকে 7 বিয়োগ করলে কি দাঁড়ায়? 9 মাস। তাহলে কি লিখব? 9 মাস। 1 ধার নিয়েছিলাম, 1 শোধ দিলাম, কত হলো? 8টা কত হয়ে যাবে? 9। তাহলে কি হবে? 22-এর মধ্যে 9 বিয়োগ করলে 13 থাকে। তার উত্তর কি হলো? নির্ণেয় বিয়োগফল 13 বছর 9 মাস 8 দিন। নেক্সট কত? 9 দিন। 9 দিনের থেকে 18 দিন বিয়োগ করতে হবে, সম্ভব নয়। তো কি করব? 1 মাস ধার নেব, তাহলে 9-এর সঙ্গে 1 মাস যোগ করব। 30 দিন যোগ 9 দিন সমান সমান কত হলো? 39 দিন। এবার দেখো 18 বিয়োগ করতে বলেছে, তাহলে বিয়োগ করলাম। 29 থেকে 18 বিয়োগ করলাম, কত হলো? সমান 21 দিন। তো 21 দিন লিখলাম। নেক্সট 5 মাস থেকে 9 মাস বিয়োগ করতে বলেছে 9। তাহলে কি আবার আগের মতো 1 ধার নেব 1 বছর। তাহলে কি 5-এর সঙ্গে 1 বছর যোগ করব, মানে 12 মাস যোগ করলাম, কত হলো? 17 মাস। আর এই যে আগেই বলেছিলাম ধার নিয়েছিলাম তাই ধার শোধ করেছি, কত হলো? 9 যোগ 1 সমান কত? 10 দিন বিয়োগ করলাম, বিয়োগ করলে কত হলো? 7 মাস লিখলাম। 7 মাস। তারপরে বছর 42 বছর থেকে কত? 32 বছর। আর হাতের 1 যোগ করে কত হলো? 33 বছর। তাই 42 থেকে 33 বছর বিয়োগ করব। বিয়োগ করলে কত হলো? 9 বছর। তাহলে কি উত্তর হলো? নির্ণেয় বিয়োগফল 9 বছর 7 মাস 21 দিন। আজকে এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে এর দ্বিতীয় পার্টটি আমি নিয়ে আসবো। তো তার জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে এবং লাইক কমেন্ট করবেন। যদি কোনো কিছু ভুল হয়ে থাকে সেটা কমেন্ট বক্সে লিখে জানান। আর ভিডিওটি থামিয়ে রাবগুলো লিখে রাখবেন। রাবগুলো লিখে নিয়ে বাচ্চাকে এইভাবে যদি বোঝান, তার যদি কনসেপ্ট ক্লিয়ার হয়ে যায়, পরবর্তীতে তার এই অঙ্ক নিয়ে আর অসুবিধা হবে না। আগে নিজেরা বুঝে নেন, বুঝে নিয়ে সেই মতো বাচ্চাদেরকে করাবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। ধন্যবাদ।